স্বাগত গঙ্গা অডিও স্টোরিতে। আমি গঙ্গা। এখানে প্রতিটি গল্পে জড়িয়ে আছে রহস্য, ভয় এবং অজানা অভিজ্ঞতার শিহরণ। অন্ধকার রাতের সঙ্গী হতে আমরা হাজির হয়েছি ভৌতিক গল্প আর অদ্ভুত ঘটনাগুলো নিয়ে। প্রস্তুত হন, কারণ প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যাবে এক অজানা রহস্যময় জগতে। আপনারা আমাদের চ্যানেলে থাকুন, শুনুন আর অনুভব করুন, কারণ এখানে প্রতিটি গল্প শুধু শোনার নয়, অনুভব করার। গঙ্গা অডিও স্টোরি, যেখানে গল্পও হয় জীবন্ত। আজকের গল্প গুম হওয়া পাণ্ডুলিপি। গল্প পড়ে শোনাবেন আমাদের গঙ্গা খুড়ো। আসুন তাহলে গল্পটা শুনে নিই। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে গঙ্গা খুড়ো। সবাই ভালো আছো তো? আজকে একটি রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। ভালো রহস্য রয়েছে গল্পের মধ্যে, ভালো করে মন দিয়ে শোনো কিন্তু। 1980 সালের একটি সত্য ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে থাকতেন অনিরুদ্ধ সেন। পেশায় তিনি ছিলেন স্কুল শিক্ষক। তিনি সাহিত্যপ্রেমী ছিলেন এবং নিয়মিত গল্প উপন্যাস লিখতেন। একদিন তিনি স্থানীয় গ্রন্থাগারে পুরনো পাণ্ডুলিপি খুঁজতে গিয়ে একটি ধুলো মাখা খামে অদ্ভুত কিছু পেলেন। সেটি ছিল শতাব্দী পুরনো এক অর্ধ লেখা পাণ্ডুলিপি, যেখানে রক্ত দিয়ে লেখা কিছু লাইন ছিল। তার পাশে লেখা ছিল যে এই লেখা শেষ করার চেষ্টা করবে সে আর জীবিত থাকবে না। অনিরুদ্ধ এটি কুসংস্কার মনে করে পাণ্ডুলিপিটি বাড়িতে নিয়ে আসেন। তিনি সেই লেখা সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন। এটি ছিল এক ভৌতিক গল্পের অংশ, যেখানে এক আত্মার প্রতিশোধের কাহিনী লেখা ছিল। তিনি পাণ্ডুলিপিটি পড়ে খুবই অবাক হন। লেখাটি ছিল এক ধরনের ভবিষ্যবাণী, যেখানে কয়েকটি অদ্ভুত ঘটনা বর্ণিত ছিল। প্রথমে এগুলোকে তিনি কাল্পনিক ভেবেছিলেন বটে, কিন্তু পরপর কয়েকদিন তার আশেপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটে থাকে। যেমন তার ঘরের জানালা মাঝরাত্রে নিজে থেকেই খুলে যেত, অদৃশ্য কিছু আওয়াজ শোনা যেত। এমনকি একদিন তিনি অনুভব করেন কেউ তাকে পিছন থেকে ডাকছেন। এরপর তিনি পাণ্ডুলিপিটি শেষ করার কাজ শুরু করেন। গল্পটি যত এগোতে থাকে ততই তার জীবনে অস্বাভাবিক ঘটনাগুলো আরও ভয়াবহ হয়ে ওঠে। এক রাতে তিনি শেষ লাইনটি লিখতে যাচ্ছিলেন, হঠাৎ তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালে গ্রামবাসী তাকে তার টেবিলে মৃত অবস্থায় আবিষ্কার করে। পাণ্ডুলিপিটি ছিল তার হাতের নিচে। আশ্চর্যের বিষয়, সেই পাণ্ডুলিপির শেষ লাইনটি ছিল সম্পূর্ণ, কিন্তু লেখার কালির পরিবর্তে কিছু একটা লালচে রঙের মতো দেখাচ্ছিল। এরপর পাণ্ডুলিপিটি আর খুঁজে পাওয়া যায়নি। তবে যারা এটি পড়েছেন তারা বলেছেন শেষ লাইনটি ছিল, আমার কাজ শেষ, এখন সময় তোমার। গ্রামবাসী আজও বিশ্বাস করে অনিরুদ্ধের মৃত্যুর পেছনে কোনো অশুভ শক্তি কাজ করছিল। পাণ্ডুলিপিটির রহস্য আর কখনো উন্মোচিত হয়নি। এখানেই গল্প শেষ। তবে এই গল্প থেকে একটি শিক্ষা পাওয়া যায়, কখনো কখনো রহস্য অজানা থাকাই ভালো। মানব জীবন সব কিছুর ব্যাখ্যা করতে পারে না। আজ তাহলে আসি, গল্পটা কেমন লাগলো
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্পে আসব খুবই শীঘ্রই। ধন্যবাদ। তাহলে আজকের মতো গল্প এখানেই শেষ। আবার আসবো পরবর্তী গল্পে। ধন্যবাদ।